নির্বাচনে জনসভায় যোগ দিতে কাল ময়মনসিংহ যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখবেন তিনি। ২০ বছর পর দলীয় চেয়ারম্যানের সফর ঘিরে বিভাগ জুড়ে নেতাকর্মীদের মাঝে চলছে উৎসবের আমেজ। নির্বাচনের আগে দলীয় প্রধানের সফরকে এই অঞ্চলের উন্নয়নের রূপরেখা হিসেবে দেখছেন তারা। ময়মনসিংহ থেকে কাজী মোহাম্মদ মোস্তফা রিপোর্ট, জানাচ্ছেন কিরণ মোস্তফা। দলীয় প্রধানের আগমনে প্রস্তুতি চলছে জোরে সোরে। মঙ্গলবার দুপুরে ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে নির্বাচনী জনসভায় প্রার্থী ও জনগণের কথা শোনার পাশাপাশি নির্বাচনের বিষয়ে দিক নির্দেশনা দেবেন তারেক রহমান। দীর্ঘ ২০ বছর পর ময়মনসিংহে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার এই সফরকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসব। ২ দশক পর দলীয় প্রধানের আগমনের মধ্য দিয়ে সংগঠন আরও শক্তিশালী হবে বলে মনে করছেন নেতাকর্মীরা। তারেক রহমানের আগমনকে উপলক্ষে বিএনপি ৯৯% সংগঠিত হয়ে যাবে। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবা দল, শ্রমিক দল, সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ উদ্দীপনা আমাদের আছে। নেতা কর্মী এবং সাধারণ মানুষের মধ্যে যে উচ্ছ্বাস দেখেছি, তার কাছে সেই উচ্ছ্বাসই প্রকাশ পায় আসলে চেয়ারম্যানের কাছে এই দেশের মানুষের অনেক প্রত্যাশা। আমরা কি শুধু বিএনপির সমাবেশ থাকবে আমরা এটি মনে করি না, এটি ময়মনসিংহবাসী সমাবেশ হয়ে যাবে। নির্বাচনের আগে তারেক রহমানের আগমনকে ময়মনসিংহের উন্নয়নের রূপরেখা হিসেবে দেখছেন বিএনপি নেতারা। এই অনুন্নত ময়মনসিংহের শুধু সদরেই নয়, এই বিভাগীয় শহর সহ অন্যান্য আসনেরও উনি সমস্যার কথা শুনবেন। অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কর্মসংস্থান সমস্ত কিছুর ব্যবস্থা করবেন বলে উনি আমাদের কাছ থেকে, জনগণের কাছ থেকে শুনে উনি ওনার বক্তব্য রাখবেন। তারেক রহমানের আগমন উপলক্ষে সার্কিট হাউস মাঠে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। ব্যাপক ফোর্স মোতায়েন থাকবে সেখানে। পোশাকি এবং সাদা পোশাকের আমাদের প্রায় ৭০০-এর অধিক পুলিশ সেখানে ডিউটি করবে এবং সেখানে সব ধরনের ব্যবস্থা থাকবে। আমাদের বডি অন ক্যামেরা থাকবে। এদিন ময়মনসিংহের জনসভা শেষে ঢাকায় ফেরার পথে গাজীপুরের রাজবাড়ী মাঠ ও উত্তরার আজমপুর ঈদগাহ মাঠে জনসভা করবেন বিএনপি চেয়ারম্যান। কিরণ মোস্তফা, জিটিভি নিউজ।